বেশি দেরি হওয়ার আগে আলোচনায় আসুক ইরান, ফের হুমকি দিল ট্রাম্প। বিশ্ববাজারে তেলের দাম আরও ৫% বৃদ্ধি। ইরানে ড্রোন পাঠানোর প্রস্তুতি নিচ্ছে না রাশিয়া, বলল ক্রেমলিন। মার্কিন ইসরায়েলি হামলায় ইরানে নিহতের সংখ্যা বেড়ে ১,৯৩৭। সর্বশেষে জানাবো, যুক্তরাষ্ট্র ইরান পরোক্ষ আলোচনা চলছে, বললেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। বেশি দেরি হওয়ার আগে আলোচনায় আসুক ইরান, ফের হুমকি দিল ট্রাম্প। ইরানকে আলোচনায় ফিরতে আবারও হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, বেশি দেরি হওয়ার আগে যুদ্ধ বন্ধের আলোচনা শুরু হোক। ট্রাম্পের এই হুমকি এমন সময়ে এলো যখন ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর নৌপ্রধান আলীরেজা তাংশিরিকে হত্যা করা হচ্ছে বলে দাবি করেছে ইসরায়েল। মার্কিন প্রেসিডেন্ট আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, বেশি দেরি হয়ে যাওয়ার আগেই বিষয়টি গুরুত্বের সঙ্গে নিতে হবে তাদের, কারণ একবার এটি ঘটলে ফেরার কোনো পথ নেই এবং এটি ভালো দেখাবে না। তিনি দাবি করেন, ইরান সাময়িকভাবে ধ্বংসপ্রাপ্ত হয়েছে, সেখান থেকে ফেরার কোনো সুযোগ নেই। বিশ্ববাজারে তেলের দাম আরও ৫% বৃদ্ধি। মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমার কোনো লক্ষণ না থাকায় বিশ্ববাজারে তেলের দাম দ্রুত বৃদ্ধি পাচ্ছে। ইরানের উপর চাপিয়ে দেয় ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চলমান সংঘাত এবং সরবরাহ বিঘ্নিত হওয়ার শঙ্কার কারণে তেলের দাম নতুন করে প্রায় ৫% বেড়েছে। বর্তমানে ব্রেন্ট ক্রুড তেলের দাম প্রতি ব্যারেলে $১০৭ পৌঁছেছে। বৃহস্পতিবার ২৬শে মার্চ ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ আগ্রাসনের প্রেক্ষাপটে তেলের বাজারে এই নতুন বৃদ্ধি দেখা দেয়। মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার সম্ভাবনা নিয়ে ব্যবসায়ীরা যখন আলোচনা করছিলেন, তখন ইরান জানিয়েছে যে তারা আলোচনার কোনো পরিকল্পনা করছে না। এর পাশাপাশি রাশিয়া ও পারস্য উপসাগরীয় অঞ্চল থেকে সরবরাহ বিঘ্নিত হওয়ার বিশ্ব জ্বালানি বাজারের চাপ আরও বৃদ্ধি পেয়েছে। ইরানে ড্রোন পাঠানোর প্রস্তুতি নিচ্ছে না রাশিয়া, বললেন ক্রেমলিন। রাশিয়া ইরানের জন্য ড্রোন পাঠানোর প্রস্তুতি নিচ্ছে না বলে জানিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। বৃহস্পতিবার ২৬শে মার্চ এই বিষয়ে একজন সাংবাদিকদের প্রশ্নের জবাবে পেসকভ বলেন, গণমাধ্যমে এত বেশি মিথ্যা রটানো হচ্ছে, তাদের প্রতি মনোযোগ দেবেন না। রাশিয়ার সঙ্গে ইরানের কৌশলগত অংশীদারত্ব চুক্তি রয়েছে। ইরানে মার্কিন ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে আসছে রাশিয়া, তবে অস্ত্র বা সামরিক সরঞ্জাম দিয়ে তেহরানকে সহযোগিতার কথা প্রকাশ্যে আসেনি। যদি এমন আলোচনা আছে যে রাশিয়া গোয়েন্দা তথ্য দিয়ে ইরানকে সহযোগিতা করছে, যদিও ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সহায়তা দিয়েছে ইরান। বিশেষ করে ইরানের তৈরি শাহেদ ড্রোন দিয়ে মস্কোভে তেহরানের সহযোগিতার বিষয়টি বেশ আলোচিত। মার্কিন ইসরায়েলি হামলায় ইরানে নিহতের সংখ্যা বেড়ে ১,৯৩৭। ইরানে মার্কিন ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১,৯৩৭ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন ইরানের উপস্বাস্থ্যমন্ত্রী আলী জাফরিয়ান। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে তিনি জানান, যুদ্ধে এখন পর্যন্ত কমপক্ষে ১,৯৩৭ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২৪০ জন নারী এবং ২১২ জন শিশু। উপস্বাস্থ্যমন্ত্রী বলেন, যুদ্ধে এ পর্যন্ত ২৪,৮০০-এরও বেশি মানুষ আহত হয়েছে, যার মধ্যে প্রায় ৪,০০০ নারী এবং ১,৬২১টি শিশু রয়েছে। গত ২৮শে ফেব্রুয়ারি থেকে ইরানে হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ইসরায়েল। জবাবে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন ঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে ইরান। যুক্তরাষ্ট্র ইরান পরোক্ষ আলোচনা চলছে, বললেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। যুক্তরাষ্ট্র ও ইরান একে অপরের বিপরীতমুখী প্রস্তাব দিলেও তাদের মধ্যে পরোক্ষ আলোচনা এখনও অব্যাহত রয়েছে। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইশাকদার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে এক পোস্টের মাধ্যমে এই তথ্য জানিয়েছেন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে। ইসলামাবাদে প্রথমবারের মতো জনসমক্ষে স্বীকার করল যে তারা দুই দেশের মধ্যে আলোচনার মাধ্যমে হিসেবে কাজ করছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক বার্তায় ইসাকদার লিখেছেন, পাকিস্তানের মাধ্যমে আদান প্রদান করা বার্তার সাহায্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরোক্ষ আলোচনা চলছে।